তুই না তারেক রহমানের কুত্তা, তুই না নিজে বললি তোরে পালে, বুঝোস নাই? তুই না নিজে বললি যে তোরে তারেক রহমান পালে, তুই তো নিজে বললি। তারপরে তুই বললি ঢাকা ইউনিভার্সিটির কার্জন হলে আসতে, তুই বললি না তোরে দেখা নিতে, তুই বললি না? তুই তো নিজেই বললি, তুই তো নিজেই বললি তোরে আইসা যেতে আমি দেখা যাই, তোরে আমি কি ছিটতে পারি, তারেক রহমান নাকি তোরে পালে। ঠিক আছে, তো তোর নাম্বারটা ঠিক আছে, তোর নাম্বারটা যেহেতু তারেক রহমান তোরে পালে, তো ঠিক আছে, আমি তোরে দেখতেছি, সমস্যা নাই। অ্যান্ড শেষমেশ ঢাকা ইউনিভার্সিটি, সিরিয়াসলি ঢাকা ইউনিভার্সিটির কার্জন হলে আমাদের পেটে অনেক ক্ষুধা। কি বুঝাতে চায় গাইস, আপনারা বুঝেন, আমার বলার কিছু নাই, মানে আমার ভালো লাগতেছে না বলতে এগুলা। মানে তুই ঢাকা ইউনিভার্সিটির কার্জন হলে আয়, তোরে নিয়ে যাইতেছি, যতগুলা কুত্তা আছে সবাই নিয়ে যাইতেছে। আর তারেক রহমান তো আমাদের মতন কুত্তা পালে, আমরা তারেক রহমানের কুত্তা। তো যখনই কথা বলছে তখন আমি রেকর্ড করিনি, যখনই বলছে আমরা তারেক রহমানের কুত্তা তখন দিয়ে আমি রেকর্ডিংটা শুরু করছি। যে ভাই, আমার তো রেকর্ডিং করার মন মানসিকতাই ছিল না। যখন থেকে শুনছি ও মাই গড, একটা মানুষ এই ধরনের কথা বলে কেন? তারেক রহমান ফার্স্ট অফ অল তোরা পালবে কেন? আমার কিছু বলার নেই আসলে। আমার প্রোফাইলে অনেক মানুষই আছেন, অনেক ধরনের মানুষই আছেন, রিচ করেন যদি পারেন। আমার কিছু বলার নেই মেয়েদের জন্য, মানে কি বলবো ভাই, শেষমেশ তারেক রহমানের কথা বলছে ভাই। আমাদের দেশে নীলা ইসরাফিলের মতো বিভিন্ন টাইপের সুশীল ব্যক্তি আছেন। তাদের কাছে জামাত শিবির নারী বিদ্বেষী, তারা ধর্ষক, তারা রেপিস্ট, এরকম নানান রকমের অভিযোগ তারা করেন। কিন্তু জামাত শিবিরের বাইরে যারাই এই নারীদেরকে ধর্ষণ করে, যারা নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, তাদের নিয়ে ওনাদের কোনো মাথা ব্যথা নেই, তাদের নিয়ে কোনো প্রতিবাদ কোনো কিছু করবেন না। ওই জামাত শিবির কখন কোথায় নারীদের নিয়ে ফাদাফাদি করেছে এটা নিয়ে তারা সারাক্ষণ তিরস্কার করবে। তো এই যে অন্য দলের, একটা রাজনৈতিক দলের মানে কুকুর এই বোনকে যে থ্রেট দিয়েছেন, এটা নিয়ে আমি একদম 100% শিওর দিয়ে বলতে পারি এই নীলা ইসরাফিলরা মুখের মধ্যে সারাক্ষণ কুলুপ মেরে বসে থাকবে। এদের নিয়ে কোনো ধরনের একটু শব্দ করবে না। এটা হচ্ছে এদের মূল বৈশিষ্ট্য।